হ্যালো গাইজ, আমি চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছিল কিওর গ্রুমিং ডে। তো আমরা বেরিয়ে গেছি 11টা নাগাদ। আমাদের কিছু কাজ ছিল, সেই কাজটা করেই কিওকে নিয়ে আমরা চলে যাব গ্রুমিং করাতে। তো আমাদের কালকেই নাম লেখানো ছিল ওখানে। তো আমাদের টাইম ছিল 3টে থেকে 4টের মধ্যে। আমরা 3টে থেকে 4টের মধ্যে পৌঁছে গেছিলাম। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি বৃষ্টি কিছুই পড়ছিল না, কিন্তু পরে বৃষ্টি হয়েছিল একবার। তো কি ওই একবার মায়ের কোলে, একবার বাবার কোলে, একবার মায়ের কোলে, একবার বাবার কোলে, এই করে যাচ্ছে। না বাবাকে ফোনে ঠিকমতো কথা বলতে দিচ্ছে, না মাকে ঠিকমতো বসতে দিচ্ছে। ওর কাজই হচ্ছে এইটা। একবার বাবার কোলে গিয়ে বসছে 2 মিনিট, 2 মিনিটের বেশিও বাবার কোলে থাকছেও না। আবার সেই আমার কাছে, একবার বাবার কাছে, একবার আমার কাছে। গাড়ি থামতে পারবে না, গাড়ি থামলেই ওর রাগ। যাই হোক, জানলা দিয়েও দেখছে বাইরের দৃশ্য কত সুন্দর। ওরা তো মাঝে মাঝেই বেরোয়, খুব কষ্ট লাগে ওদের জন্য যে ওদেরকে রোজ আমরা নিয়ে বেরোতে পারি না, কারণ সবারই কাজ থাকে, বিজি থাকি। তো রোজ ওদের নিয়ে বেরোনো হয় না, কিন্তু যেদিন ওরা বেরোয় সেদিন ওরা খুব আনন্দ করে, গাড়ি থেকে দেখে বাইরের দৃশ্য। ঘুরতে যখন ওরা ঘুরতে তো প্রচণ্ডই ভালোবাসে, কারণ আমি যখন পাহাড়ে নিয়ে গেছিলাম ওদের দার্জিলিংয়ে, তখন আমি দেখেছি ওরা কতটা মজা করতে পারে। তো কি ওর পাপা গেছিলো একটুখানি একটা কাজের দরকারে বেরিয়েছিল, তো প্রচণ্ড দুষ্টুমি হয়েছিলো। তো আমি গাজর নিয়ে গেছিলাম, ও কাঁচা গাজর খেতে খুব ভালোবাসে। তো গাজরটাকে কেটে নিয়ে গেছিলাম, এবার সেই গাজরটাকে দিয়ে পুরো গাড়ির সিটে, মানে কি বলবো, খাচ্ছে তো না, একটুখানি খেলে বেশিরভাগটাই ফেলছে। আমি আবার কিছু বললে আবার আমার দিকে তাকাচ্ছে দুষ্টু ছেলের মতন। হসি তো যায়নি, তো হসিকেও মিস করছে। আমি বললাম যে হসু তুই খেয়ে নে, যেই হসুকে দিতে যাচ্ছি আমি লুকিয়ে লুকিয়ে, মানে জাস্ট জাস্ট নাটক করছি আমার সামনে। ও তো আর বোঝে না, ও অমনি তাড়াতাড়ি করে গাজরটা খেয়ে নিচ্ছে। তারপর আমাদের কাজটা হয়ে গেল, আবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে ওয়েদারটা তখন একটুখানি হালকা মেঘলা মেঘলা হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। কেউ তো ভালোই এনজয় করছে, একবার আমার কোলে একবার বাবার কোলে। দেখুন কি সুন্দর বসে বসে দেখছে বাইরেটা। তারপর আমরা একটুখানি, যেহেতু আমরা 11টায় বেরিয়েছি, আমাদের সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তোর বাবা গেছিলো একটু কেক টেক কিনতে, তো আমরা দাঁড়িয়ে আছি সেখানে। ওর বাবা কেক কিনতে গেছে, তো আবার ও ভাবছে ওর বাবা কোথায় গেল, এই নিয়ে মানে ওর অনেক কোয়ারিজ চলছে। একবার জানলা জানলা দিয়ে দেখছে, একবার বসছে, এই করছে। তারপরে নানা রকম মুখে মানে আওয়াজ করছে, মানে ওর হিসু পটি পেয়েছে, কিছু একটা পেয়েছে, মানে এরকম হাব ভাব করছে। কিন্তু আমি জানি ও কিছুই পায়নি, কিন্তু ও এরকমই করবে। মানে ওর মনে হয় না হিসুপাটি পেয়েছে, কিছু একটা পেয়েছে, ওর অসুবিধা হচ্ছে, মানে এরকম। গাড়ির মধ্যে তো কিচ্ছু করবে না, গাড়ির মধ্যেও পুরো চুপচাপ শান্ত একটা বাচ্চা। মানে শান্ত বাচ্চা মানে কি, মানে হিসুপাটি গাড়িতেও কিছুই করবে না। এবার ওকে নামাতে হবে, মানে এরকম ব্যাপার। তারপর আমরা একটা সাইড করে দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার ওকে নামানো হয়েছে। তখন আকাশটা একটু মেঘলা মেঘলা। দেখুন, না পেয়েছে ওর শুশু, না পেয়েছে পটি, না কিছু। এখন ঘুরবে বাইরে। পাহাড়েও সেম টু সেম জিনিস করেছে। একটুখানি একটুখানি ধরুন আমরা কোথাও দাঁড়িয়েছি, কি চা খাবো কি কিছু খেতে দাঁড়িয়েছি, এবার ও আর গাড়িতে উঠবে না, ও গাড়ি থেকে দৌড়ে 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 চলে যাচ্ছে এদিকে ওদিকে, ও পাপার সাথে ঘুরছে। ও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে। পাহাড়ে প্রায় আধ ঘন্টার মধ্যে ওর পাপাকে দৌড় করিয়েছে শুধু শুধু, মানে আমরা ভাবছি হয়তো সুচুপটি কিছু পেয়েছে, ও তার বলতে পারে না, ও হয়তো একটু মুখে আওয়াজ করে করে বোঝায়, কিন্তু কিচ্ছু না, সেসব কিচ্ছু না। তারপর গাড়িতে নিয়ে ওকে উঠে গেছে, ওর বাবা বাইরে দেখাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা সিগনালে, তো ও সেটাই দেখছে, গাড়ি দেখছে বসে বসে। একদম একদম শান্ত একটা দুষ্টুকুটু পাপার মতো বসে আছে বাবার সামনে। এবারে আবার গাড়ি চলতে শুরু করেছে। তারপরে আমি ওকে নিয়েছি কোলে, এবার ওকে নিয়ে আমি কটা রিলস টিলস বানাচ্ছি। এবার ও যাতে বেশি দুষ্টুমি না করে, সেই জন্য ওর মাথার মধ্যে আমি একটু কুরকুরি করে দিচ্ছি। মাথার মধ্যে কুরকুরি করলে ও একটু শান্ত থাকে। এক ফোঁটা তো জল খাচ্ছে না, তার মধ্যে এসি চলছে, তাও ও জিভ বার করে বসে আছে। সেকেন্ডে সেকেন্ডে একবার যাচ্ছে বাবার কাছে, একবার যাচ্ছে আমার কাছে। মানে কত কষ্ট করেছে ওকে রিলসটা আমি বানাচ্ছিলাম, সেটা আমি জানি আর ভগবানই জানে। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। ওকে দিয়ে তারপর ওর বাবা আমাকে এনে দিয়েছে একটা ফিশ ফ্রাই। বলেছিল, আমি প্রথমে বলে আমি প্রথমে বলেছিলাম একটু রুটি খাবো, আমাকে একটু রুটি এনে দাও। তা রুটি আনেনি, রুটি আনেনি মানে রুটি পায়নি তখন, তো ফিশ ফ্রাই এনে দিয়েছিলো। তারপর আবার রুটি এনে দিয়েছে, রুটি আমি আর খাইনি, একটা ফিশ ফ্রাই খেয়েই আমার পেটটা ভরে গেছে।
তখন কি ওর গ্রুমিং চলছে। এই গ্রুমিংয়ের জায়গাটা বেশ ভালো। ওখানে তুমি সামনে গিয়ে ওর গ্রুমিংটা তুমি দেখতে পারো। আমি সামনেই দাঁড়িয়ে আছি, ওর তখন গ্রুমিং চলছে। দেখো কত শান্ত একটা ছোট্ট কুটু বাচ্চার মতো বসে আছে, মনে হচ্ছে কিছুই জানে না। তারপরে পাশেই একটা এসেছিলো, দেখো খুব সুন্দর একটা বাচ্চা। ওলে বাবালে, এটা সোনা বাচ্চা। ও যেন আমাকে দেখে পাগল হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, ও আমার কাছে আসবে, আমার কোলে উঠবে। আমাকে কতবার চেটে দিয়েছে, আদর করেছে। আমি সামনে গেলেই ও আমার কোলে উঠে যাচ্ছে, আদর করছে। ওর যে ওনার আছে, ওরা ওকে রেখে দিয়ে চলে গেছে। তো ওর গ্রুমিং হয়ে গেছে, ওকে এই কেজের মধ্যে রেখে দিয়েছে। তার পাশে দেখুন একটা টয় পম রয়েছে। টয় পমটাও কি মিষ্টি, কত ছোট্ট পাপা। আমি ভেতরে ঢুকে ওদেরকে দেখছিলাম। এখানে দুটো ম্যাও ম্যাও আছে। ও হচ্ছে একটা ছোট্ট কিউট মাল্টিস, যে আমাকে খুব ভালোবেসে ফেলেছে দেখেই। আর এটা একটা ম্যাও ম্যাও, এর নাম আমি জানি না, খুব কিউট, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের হয়ে গেছে গ্রুমিং, তো আমরা বেরিয়ে গেছি। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কেউ ঘুমিয়ে গেছে, ওর জন্য একটু কলা নিয়ে গেছিলাম, কলা খেয়েও ঘুমিয়ে পড়েছে। আর আমরা আস্তে আস্তে বাড়ি পৌঁছে গেলাম। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট অল।